ছুটির দিনের শান্ত বিকেলটা যে মুহূর্তের মধ্যেই মৃত্যুপুরীতে পরিণত হবে তা কল্পনাও করতে পারেনি ভেনেজুয়েলার মানুষ। কিন্তু প্রকৃতির নিষ্ঠুর খেলায় মুহূর্তেই তছনছ হয়ে গেল সব। বুধবার বিকেলে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে ১৬০ কিলোমিটার দূরে ইয়ারাকুই রাজ্যের সান ফেলিপের কাছে আঘাত হানে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। সেই ধাক্কা সামলে ওঠার আগেই মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানে ৭.৫ মাত্রার আরও একটি প্রলয়ঙ্কারী ভূমিকম্প। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। সরকারিভাবে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর আশঙ্কা এই সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে যেতে পারে। চারদিকে কেবল ধসে পড়া ভবনের বিশাল স্তূপ আর তার সামনে দাঁড়িয়ে স্বজন হারানো মানুষের আর্তনাদ। অন্তত ১০,০০০ মানুষ এখনও নিখোঁজ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া প্রিয়জনেরা বেঁচে আছেন নাকি মারা গেছেন সেটুকু জানারও উপায় নেই অনেকের। ৩৯ সেকেন্ডের ব্যবধানে দুটি ভূমিকম্পে আক্ষরিক অর্থেই মাটির সাথে মিশে গেছে ভেনেজুয়েলার ইয়ারাকুই রাজ্যের ইউমারে শহরের দক্ষিণ পূর্বের বিস্তীর্ণ এলাকা। উদ্ধার কাজ চলছে ঠিকই, কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মুহূর্তেই সবকিছু উলটপালট হয়ে গেছে। যাদের উদ্ধার করার মতো পর্যাপ্ত জনবল বা সরঞ্জাম কিছুই এখনো পৌঁছায়নি। ছুটির দিন হওয়ায় বেশিরভাগ মানুষই বাড়িতে ছিলেন, ফলে হতাহতের এই অকল্পনীয় সংখ্যা আরও বাড়ার শঙ্কা তীব্র হচ্ছে। এছাড়া দুর্গম এলাকাতে এখনও উদ্ধার কাজ শুরুই করা যায়নি। তার উপর থেমে থেমে চলা পরাঘাত পরিস্থিতিকে করে তুলেছে আরও ভয়াবহ। হাসপাতালগুলোতে ১৫০০-এরও বেশি আহত মানুষের ভিড়, চিকিৎসকেরাও সেবা দিতে হিমশিম। ভূমিকম্পের আঘাতে বিপর্যস্ত রাজধানী কারাকাসের মাইকেতিয়া বিমানবন্দর। এই বিমানবন্দরের মূল ভবনের ছাদ ও দেয়ালের বিশাল অংশ ধসে পড়েছে। চারপাশ ঢেকে গেছে ধুলোর মেঘে। প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত হওয়ায় বিমানবন্দরটি এখন পুরোপুরি বন্ধ। এর ফলে আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও জরুরি ত্রাণ সহায়তা পৌঁছানো নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। ভেনেজুয়েলার এই নাজুক পরিস্থিতির কথা বিবেচনা করে সপ্তাহের বাকি সময় সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থবির হয়ে পড়েছে শহরের পুঁজিবাজারও। সবকিছু মিলিয়ে চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। অরিত্র বাসু, কালবেলা।